নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর 34তম ম্যাচ, সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার যেটা চলছে সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। আজকে বেশ ভালো খেলা আছে। আয়ারল্যান্ড ওমেন ভার্সেস স্কটল্যান্ড ওমেন। যারা ফলো করছেন তারা জানেন যে গতকাল পাকিস্তান প্রথম টিম যারা কিন্তু এই কোয়ালিফায়ার খেলে উঠেছে। অপরদিকে মানে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ হবে সেপ্টেম্বরের শেষের দিক থেকে বা মাঝামাঝি থেকে। ইন্ডিয়াতে হবে, হাইব্রিড মডেল হবে বোধহয়। ইন্ডিয়া আর শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপটা হবে, ওমেন্স ওয়ার্ল্ড কাপ। তো পাকিস্তান চান্স পেয়েছে, বাকি টিমরা তো আছেই জানেনই। তো কোয়ালিফায়ারে আর একজন টিম উঠতে পারে, তার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ছিল সম্ভাবনা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পিছিয়ে পড়েছে। বাংলাদেশের সেই সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আজকে যদি স্কটল্যান্ড জেতে তাহলে কিন্তু স্কটল্যান্ডের একটা সুযোগ রয়ে গেছে, কারণ কালকে বাংলাদেশ খেলা আছে। যদি পাকিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশ হেরে গেলে কিন্তু বাংলাদেশ আউট হয়ে যেতে পারে রান রেটের বিচারে। আজকে স্কটল্যান্ড জেতার চেষ্টা করবে অবশ্যই। এবং স্কটল্যান্ডের টিমটা যদি আপনি দেখেন যে প্রিভিয়াস যে 4টে ম্যাচ খেলেছে, দেখুন স্কটল্যান্ডের টিমটা, বাংলাদেশ 276 করেছিল, স্কটল্যান্ড কিন্তু যথেষ্ট লড়াই করে হেরে গেছে অবশ্যই। স্কটল্যান্ড থাইল্যান্ডের সঙ্গে 206 করেছিল, সেইবারে সেদিন ভালো খেলতে পারেনি ব্যাটে, কিন্তু বলে পুষিয়ে নিয়েছে। থাইল্যান্ডকে 148-এ আউট করে দিয়েছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচে স্কটল্যান্ড সেরাম কিছু খেলতে না পারলেও পাকিস্তানকে কিন্তু বেশ চাপে ফেলে দিয়েছিল, কারণ পাকিস্তান মাত্র 8 বল বাকি থাকতে জিতেছে, যদিও হাতে অনেকগুলো উইকেট ছিল। আর ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু স্কটল্যান্ড হারিয়েছে, সুতরাং সেটা অবশ্যই বলার দাবি রাখে যে স্কটল্যান্ড ভালো খেলছে। ঠিক আছে, এবার ফিক্সচারটা আমরা যদি দেখে নিই আর কি কি বাকি আছে। আমরা যদি শুধু স্কটল্যান্ড না দেখে পুরো ফিক্সচারটা দেখি, দাঁড়ান, এই যে পুরো ফিক্সচারটা হচ্ছে, এক সেকেন্ড, আর কটা ম্যাচ বাকি আছে এখানে দেখা যাবে। 6টা টিম, 6টা টিমে প্রত্যেকে 5টা করে খেলা খেলবে। এই যে আজকে হচ্ছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড, কালকে পাকিস্তান বাংলাদেশ, তারপরের দিন থাইল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ যদি এই ম্যাচটা জেতে, ওয়েস্ট ইন্ডিজের 6 পয়েন্ট হবে। ঠিক আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান রেট মারাত্মক খারাপ আছে, সুতরাং ওয়েস্ট ইন্ডিজকে অনেক বড় ব্যবধানে জিততে হবে। যদি আজকে স্কটল্যান্ড 6 পয়েন্ট পায়, তাহলে কালকে বাংলাদেশকে কোনোভাবে জিততে হবে বা ড্র করতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে ড্র হবে, আর নইলে বাংলাদেশ যদি বড় ব্যবধানে হারে তাহলে কিন্তু স্কটল্যান্ডের একটা উঠে যাওয়ার চান্স আছে। সুতরাং সেটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ম্যাচ। সেই জন্য যারা সুযোগ পাবেন একটু দেখার চেষ্টা করবেন। 2:30 থেকে খেলা শুরু হবে ভারতীয় সময় বললাম। এবার চলে যাই আইপিএলে গতকালের ম্যাচটা খুব একটা ভালো হয়নি, মানে আমি যারা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি, কারণ ফিল্ডিং মিস, একটা আউট হয়ে যাওয়ার পরেও সেটা নো বল হওয়াতে কিন্তু মুম্বাইয়ের ব্যাটিং ছন্দেই ছিল, যদিও শেষের দিকে উইকেট পড়ছিল। যদি প্রথমে উইকেটটা পড়ে যেত, যেটা আউট হয়েছিল সেটা রিকেলটনের ক্যাচ